ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, যারা অলরেডি পেজে জয়েন করেছেন। বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমরা একটু টুকিটাকি কথা বলি, মিনওয়াইল আরো কয়েকজন জয়েন করুক। তো হচ্ছে আমরা আহ, আমরা হচ্ছে গত ক্লাসটা একটু রিভিউ করে আসি আজকের ক্লাসটা শুরুর আগে। তো গত ক্লাসে আমরা বেসিক্যালি যে নাম্বার সিস্টেম, যেটা সেই নাম্বার সিস্টেম নিয়ে কথা বলছিলাম। তো নাম্বার সিস্টেমে হচ্ছে আমরা কি কি দেখছি, যে হচ্ছে সেখান থেকে প্রথমে আমরা দেখছি যে আসলে কি কি টপিক থেকে কোশ্চেন। তো হচ্ছে সেই টপিক গুলা হচ্ছে লজিক গেট এবং নাম্বার কনভার্সন। তো আমরা গত ক্লাসে আসলে বলছিলাম যে আমাদের এই যে নাম্বার যে কনভার্সন যে পার্টটা, এই পার্টটা থেকে একটা মার্ক অবশ্যই থাকে। ঠিক আছে। তো সেই জন্য আমরা আজকে চিন্তা করছি যে আমরা এই নাম্বার কনভার্সন পার্টটা কভার করব। তো গতকালকে আমরা দেখছি যে ডেসিমেল নাম্বার সিস্টেমটাতে কিভাবে আহ, ওই যে আহ, দশমিক পদ্ধতিতে কিভাবে রিপিটেশনটা হয়, বা হচ্ছে আপনার কি কি ভাবে হচ্ছে জিনিসগুলা রিপিট হতে থাকে এবং প্যাটার্নটা কি, আমরা মূলত প্যাটার্নটা শিখেছি। তো আজকে আমরা দেখবো যে হচ্ছে যে ডেসিমেল নাম্বার গুলো আছে। ঠিক আছে, আমরা এই যে 32 পর্যন্ত কনভার্সনটা আমরা ম্যানুয়ালি দেখছি। ঠিক আছে, যে এই বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। তো হচ্ছে আপনার আজকে আমরা দেখবো যে হচ্ছে আপনার এগুলোর মাঝে মানে ইন্টারনালি কিভাবে কনভার্ট করা যায়, মানে হচ্ছে আমরা বেসিক্যালি মূলত দেখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয়। আর ভাইস ভার্সা যেটা, সেটার আসলে সবগুলা থেকে ডেসিমালে কনভার্ট করা শিখার আসলে তেমন প্রয়োজন নাই। আমরা শুধু শিখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল কনভার্ট করতে হয়। ঠিক আছে। আর বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এগুলাতে কনভার্ট করার জন্য কিছু শর্টকাট আছে। আমরা সেটা আজকে যদি সময় পাই তাহলে আজকে কভার করব, আদারওয়াইজ হয়তো আমরা অন্য কোনো একটা দিন বা অন্য কোনো একটা সময়ে হচ্ছে আমরা কভার করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। উম, আপনারা যারা আহ, আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছেন বা দেখছেন, তারা হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন কি কোথা থেকে দেখছেন, বা হচ্ছে আপনাদের এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা। তো সেগুলাও হচ্ছে আমাদেরকে উম, জানাতে পারেন, বা হচ্ছে ইয়া করতে পারেন কমেন্ট করে। তো আমরা হচ্ছে ক্লাসে শুরু করি, ক্লাসের ভিতরে ঢুকে যাই। তো প্রথমে আমরা দেখবো যে হচ্ছে আমার আহ, যে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি এই কনভার্সনটা। ঠিক আছে। আমার ডেসিমাল নাম্বার মানে হচ্ছে আমার 10 ভিত্তিক সংখ্যা, আর বাইনারি মানে হচ্ছে আমার 2 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে। সো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের সময় আমার দুটা জিনিস খেয়াল রাখতে হয়, যে এটা আসলে পূর্ণ সংখ্যা নাকি হচ্ছে আমার দশমিক সংখ্যা। ঠিক আছে। সো আমরা হচ্ছে দুটার জন্য পদ্ধতিটা যেহেতু আলাদা, তো আমরা হচ্ছে প্রথমে দেখবো যে পূর্ণ সংখ্যার জন্য সিস্টেমটা কি। পূর্ণ সংখ্যা। ওকে, আমরা একটা উদাহরণের মাধ্যমে যে প্রসেসটা দেখবো। ঠিক আছে। সো আমরা যদি দেখি যে হচ্ছে আমার 55। আচ্ছা, এই যে নিচে 10 লিখলাম, এর মানে হচ্ছে এই সংখ্যাটা শুধু 10 ভিত্তিক। কারণ 55 সংখ্যা তো 8 ভিত্তিকও হতে পারে, তাই না? 16 ভিত্তিকও হতে পারে। ঠিক আছে। সো আমরা নিচে 10 লেখা মানে এটা আসলে আহ এই ডেসিমাল সিস্টেমে আছে। তো এখান থেকে যদি আমার প্রশ্ন আসে যে হচ্ছে এটা বাইনারিতে কত। ঠিক আছে। তো আমার হচ্ছে এই বাইনারিতে কত, এটা বের করাটাই হলো আমার আজকের ক্লাসের মূল টার্গেট। ঠিক আছে। আপনারা আজকে তো অলরেডি অনেকেই জয়েন করছেন, আপনারা হচ্ছে কমেন্ট করে কমেন্ট করতে পারেন, বা হচ্ছে আপনারাও সাথে সাথে হচ্ছে কনভার্ট করে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন যে আপনারা করতে পারছেন, বা বুঝতে অসুবিধা হলে সেটাও জানাইতে পারেন যে এটা বুঝতেছি না। ঠিক আছে। ওকে। সো আমরা প্রথমে ধরেন এই যে 55 সংখ্যাটা, এই 55 সংখ্যাটাকে কনভার্ট করব। তো হচ্ছে আমি যদি 2 ভিত্তিক সংখ্যা বা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে আমি সোজা কাজ হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করতে থাকবো। ঠিক আছে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে আমার ভাগফল কত হবে বলেন তো? 55। তো হচ্ছে 55কে ভাগ করলে হবে হচ্ছে বেসিক্যালি 27 হবে। 27 × 54, আমার আর ভাগ শেষ হবে হচ্ছে 1। তো হচ্ছে আমি ভাগফলটা এই যেখানে লিখবো, আর ভাগ শেষটা হচ্ছে পাশে একটা ড্যাশ দিয়ে হচ্ছে আমি লিখবো।
এরপরে আমি এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না আমার ভাগফল 0 হবে। ঠিক আছে, তো আমি 2 দিয়ে যদি ভাগ করি এটা হবে 13। ঠিক আছে, কারণ 13 × 2 = 26। তো আমার ভাগশেষ থাকবে হলো 1। এরপরে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমার থাকবে হলো কত, 6। 6 × 2 = 12। আমার ভাগশেষ থাকবে হলো 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ থাকবে হচ্ছে, ভাগফল থাকবে 3 এবং ভাগশেষ থাকবে হচ্ছে 0। পরবর্তীতে আবারও যদি 2 দিয়ে ভাগ করি আমার থাকবে কত, 1। 2, একে 2 আর হচ্ছে থাকবে হচ্ছে আমার 1। সো আমি যদি এখন এটাকে 2 দিয়ে ভাগ করি এটা আর ভাগ যাবে না, তো ভাগফল 0 এবং ভাগশেষ হলো 1। এখন আমার যাইতে হবে নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, আমি এটা অন্য একটা কালি দিয়ে মার্ক করি। এটা হচ্ছে আমার এই, ওকে। তো হচ্ছে আমার এখানে, আচ্ছা, তো এখানে এই যে সবার নিচের যে সংখ্যাটা, এই যে আমার এই যে এই সংখ্যাটা মার্ক করি, এই সংখ্যাটাকে বলবো হচ্ছে আমরা সবচেয়ে সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আমি এটাকে সবুজ কালি দিয়ে লিখি MSB। ঠিক আছে, এখানে থেকে কিন্তু এটাও কোশ্চেন আসতে পারে যে এই 55 সংখ্যাটার বাইনারিতে হচ্ছে এর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কত। তো MSB স্ট্যান্ডস ফর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, তো হচ্ছে আমার এখানে এই ওয়ানটা হচ্ছে MSB এবং এই যে উপরের যে এই ওয়ানটা এটা হচ্ছে LSB, বলবো আমরা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। LSB, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, তো এই, তাহলে হচ্ছে আমি এটাকে যে বাইনারিতে কনভার্ট করলাম, এই সংখ্যাটা তাহলে কত দাঁড়ালো, আমার সংখ্যাটা হবে নিচ থেকে উপরের দিকে। নিচে প্রথমে হচ্ছে 1। আচ্ছা, আমি এটা লিখি নিচ থেকে উপরে। তারপরে এই 1, তারপরে 0, তারপরে 1 1 1, মানে তিনটা 1। ঠিক আছে, সো এইভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সো হচ্ছে আমার 55কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমার এই সংখ্যাটা আসবে আর কি। ঠিক আছে, সো 55 10 বেস ইজ ইকুয়াল টু হচ্ছে এই সংখ্যাটা, এই। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে পূর্ণ সংখ্যার দশমিকের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটু আলাদা। আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেখানে আমি আহ ভাগ করছি, সেখানে আমার হচ্ছে দশমিকের ক্ষেত্রে আমি করব হচ্ছে গুণন। সাইফ প্রীতম কমেন্ট করেছেন MSD। MSD কেন হবে? এটা কি মহেন্দ্র সিং ধোনি নাকি? এটার ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। হ্যাঁ, ডিজিট বা বিট। ওকে, এইটা হচ্ছে বিট আসছে বিট থেকে। যাই হোক, আহ একটু মজা করলাম। তো হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে আমরা দশমিকের যে হচ্ছে ডেসিমেল সংখ্যাগুলো আছে আর কি, ধরেন হচ্ছে আমার যদি দশমিক সংখ্যা, ধরেন আমাকে যদি বলে এই সংখ্যাটা হচ্ছে 0.125, এটা বাইনারিতে কত? ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা বের করব। ঠিক উপরে যে আমরা কাজটা করছি এই কাজটারই আমার হচ্ছে উল্টা প্রসেসে আগাতে হবে। মানে এখানে আমি ভাগ করেছি 2 দিয়ে, আমার এখন কাজ হচ্ছে 2 দিয়ে ক্রমান্বয়ে গুণ করে যাওয়া। ঠিক আছে, কিরকম ব্যাপারটা, ধরেন 0.125 এটাকে আমি 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 0.250। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই যে ডান পাশে হচ্ছে আমার এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে আমার এই যে দশমিকের আগের সংখ্যাটা আর দশমিকের পরের সংখ্যাটা।
দশমিকের আগের এই যে জিরোটা, এটা এজ ইট ইজ থাকবে, এবং পরেরটাকে আমরা হচ্ছে আবার শুরুতে নিয়ে আসবো এবং 2 দিয়ে গুণ করব। তো হচ্ছে আমি আবার গুণ করি, 0.250 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.500। আমি 3টা ডিজিট রাখলাম। ওকে। তো সেম জিনিস আমি আবার হচ্ছে এই যে এই জিরোটাকে আলাদা করে রাখবো, এবং হচ্ছে 0.50 এইটাকে হচ্ছে আমি আবার নতুন করে হচ্ছে এই পাশে নিয়ে এসে আবার হচ্ছে মাল্টিপ্লাই করা শুরু করব। ওকে। 0.500 আমি হচ্ছে 3টা রাখলাম। আচ্ছা দেখেন, এটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু 1.00 হয়ে যায়। ঠিক আছে। এই যে দেখেন, আমি হচ্ছে এখন এটাকে আবার হচ্ছে যদি আমি 2 ভাগে ভাগ করে ফেলি, আমার হচ্ছে দশমিকের আগে একটা ওয়ান আসছে এবং দশমিকের পরে আমার হচ্ছে সবগুলা জিরো চলে আসছে। ঠিক আছে। তো আমার দশমিকের পরে যখন সবগুলা জিরো চলে আসবে, তখন আমি গুণ করা বন্ধ করে দিব। ঠিক আছে। এবং আমার হচ্ছে যে দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোই হবে আমার যে এক্সপেক্টেড নাম্বার সেটা। সো দশমিকের আগে হচ্ছে এটা ওয়ান। আচ্ছা, দশমিকের আগে কত আছে আমার উপর থেকে যদি আসি, তাহলে দশমিকের আগে আছে 0.0.1। ঠিক আছে। সো হচ্ছে আমার এইটাই হচ্ছে আমার মানে এক্সপেক্টেড হচ্ছে যে বাইনারি সংখ্যা, সেই এক্সপেক্টেড বাইনারি সংখ্যা। ঠিক আছে। এই যে উপর থেকে 0.0.1 এবং তার আগে একটা দশমিক। ঠিক আছে। আমার সংখ্যাটা ছিল 0.125। এই। ওকে। আচ্ছা, এখন আমরা একটা প্র্যাকটিস করি যে এখানে হচ্ছে আবার এই যে একটা পূর্ণ সংখ্যাও থাকবে, সাথে একটা দশমিক লেজ আকারে থাকবে। ঠিক আছে। এরকম সংখ্যা কি হইতে পারে? এরকম সংখ্যা একটা হচ্ছে ধরেন আমার সাপোজ আমরা একটা সংখ্যা নিই, 311.125। তো আমরা করছি অলরেডি। 311.425 নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা হিসেবে আছে। এটার বাইনারি যে ডিজিটটা সেটা কত, বা ইকুইভ্যালেন্ট বাইনারি যে সংখ্যা সেটা আসলে কত, আমরা এটা হচ্ছে বের করব। তো আমরা এটা প্র্যাকটিস পারপাজে আমরা অলরেডি নিয়মটা জানি। ঠিক আছে। আমরা হচ্ছে এখন দেখবো যে এরকম দুইটা সংখ্যা হলে আসলে কত হবে। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। ওকে, আমি আবার ব্যাক করেছি। থ্যাংক ইউ একটু ধৈর্য ধরার জন্য, আমার খুব ইম্পর্টেন্ট একটা কল এসেছিল। ওকে। আশা করি আমার স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, জি স্যার, দেখা যাচ্ছে। মানে রাইটিং স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি অন্য ইয়া দেখা যাচ্ছে? না না, রাইটিংটাই দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। সো আমার স্ক্রিনটা কমপ্লিটলি ভিজিবল। আপনারা হচ্ছে আজকে অনেকেই ক্লাসে জয়েন করেছেন, জিনিসটা ভালো লাগছে আপনাদের দেখে। তো হচ্ছে আমরা দেখি। আচ্ছা, এই যে এরকম যেটাতে আমার কিছু দশমিক সংখ্যা আছে এবং দশমিক সংখ্যার আগেও কিছু সংখ্যা আছে, তো এরকম হলে আমার যেহেতু দুইটা ডিফারেন্ট প্রসিডিউর, একটাতে গুণ করতে হয় একটা ভাগ করতে হয়, আমরা দুইটাকে আলাদা করে ফেলবো। মানে হচ্ছে আমরা আলাদা আলাদা করে 311কে হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, এবং আলাদা আলাদা করে 0.425 এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করব। তো কনভার্ট করার প্রসিডিউর আমরা অলরেডি জানি, তো আমরা হচ্ছে করি। আমরা 311, এটা যেহেতু দশমিকের আগে, এই সংখ্যাটাকে দশমিকের আগের সংখ্যাটাকে আমরা ভাগ করব। ঠিক আছে। আমরা 311কে ভাগ করলে 310, 155 হয়। তো 155 হলে আপনার, এবং ভাগশেষ থাকে হচ্ছে 1, তাই না? 155 × 2 হচ্ছে 310, আর হচ্ছে ভাগশেষ 1। আর এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আমার 77। 77 × 2 হচ্ছে 154, সাথে থাকবে হচ্ছে আমার 1। তো আমি আবার 2 দিয়ে ভাগ করব, থাকবে হচ্ছে 38, এবং
ভাগশেষ থাকবে 1। 38 × 2 হচ্ছে আমার 76। 38 কে 2 দিয়ে ভাগ করলে হবে 19, কোনো ভাগশেষ থাকে না। আবার আমি 2 দিয়ে ভাগ করব, 19 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 9, কোনো ভাগশেষ থাকবে না। সরি, ভাগশেষ থাকবে 1। আবার হচ্ছে আমি যদি 2 দিয়ে ভাগ করি, আমার ভাগ ফল হচ্ছে 2, 4 দুগুণে 8, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তারপরে আবার 2 দিয়ে ভাগ করব, আহ আমার ভাগফল হচ্ছে আমার 2 এবং ভাগশেষ হচ্ছে 0, 2 দুগুণে 4। এবং আবার যদি 2 দিয়ে ভাগ করি, আমার এখানে হচ্ছে 0 হয়ে যাবে এবং সরি, আমার হচ্ছে ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি, আমার এখানে 0 এবং আহ, এখানে হচ্ছে ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে। তো আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে আমার যখন আমি পূর্ণ সংখ্যা নেব, তখন আমি আসলে নিচ থেকে উপরে যাব। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। তো হচ্ছে আমার, তাহলে আমি নিচ থেকে উপরে যদি যাই, তাহলে আমার সংখ্যাটা দাঁড়াবে 1 0 0, তারপরে 1 1 1 1, তারপরে 0, তারপরে তিনটা 1। এটা হচ্ছে আমার বাইনারি ডিজিট। আমার হচ্ছে ইয়ার ডিজিটটা ছিল 311। এই, ওকে। কিন্তু এখন আমাদের হচ্ছে এই যে দশমিকের পরের সংখ্যাটা বাকি আছে, তাই না? দশমিকের পরের সংখ্যাটা আমরা হচ্ছে দেখবো। দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে 0.425, 0.425। ঠিক আছে। এই সংখ্যাটাকে আমরা হচ্ছে দশমিকের পরের এই যে প্রসিডিউরটা আমরা আবার একটু দেখে নিই। প্রসিডিউরটা হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো এবং সেখানে দশমিকের পরের সংখ্যাটাকে আবার হচ্ছে আহ 2 দিয়ে আবার গুণ করব পরের লাইনে। ঠিক আছে। তো 0.425 এটাকে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আহ, এইটা হবে হচ্ছে 0.850 আর কি। 0.850। প্রসিডিউরটা আবার মনে করাই দিই যে হচ্ছে আমি যে এইটাকে আলাদা নিব এবং হচ্ছে 0.850 এটাকে আলাদা নিব। তো 0.850 এটাকে হচ্ছে আমি আবার শুরুতে নিয়ে এসে গুণ করব। তো হচ্ছে আমার 0.850 ইন্টু হচ্ছে 2, আমার দাঁড়াবে হচ্ছে 1.700। আমি হচ্ছে এই সংখ্যাটার সাথে মিল রাখার জন্য হচ্ছে তিনটা আহ, দশমিকের পরে ইয়ে রাখছি। তো এই যে আমার হচ্ছে দশমিকের আগে যে 1 চলে আসলো, তাহলে আমি এই 1টাকে আর নিব না, আমি শুধু দশমিকের পরের সংখ্যাটাকে হচ্ছে আবার হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমি আবার নিচ্ছি 0.700। আচ্ছা, আমি কালো কালি দিয়ে লিখি এটা। 0.700 সাথে হচ্ছে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তো হচ্ছে আমার হবে 0.1.40, 1.400। তো আমি হচ্ছে আবার এখান থেকে, সরি, আমি হচ্ছে আবার এখান থেকে এই যে এই 1 এবং হচ্ছে 0.400 এটাকে আলাদা করে ফেলবো এবং এই 1টাকে না নিয়ে আমি হচ্ছে দশমিকের পরের 0.400 সেইটাকে নিব। তো হচ্ছে আমার 0.400 এটাকে 2 দিয়ে গুণ করব, আমার আসবে হচ্ছে 0.800, 0.800। তো হচ্ছে আমার এটা হচ্ছে বাদ এবং হচ্ছে আমার দশমিকের পরের সংখ্যাটাকে নিয়ে আমি আবার গুণ করব। আবার গুণ করলে আমার কত আসবে? 0.800 ইন্টু 2, তো হচ্ছে আমার আসবে হচ্ছে 1.600। এবং এইখানে হচ্ছে আমার কি হবে, এই যে আমার দশমিকের আগের এবং পরের সংখ্যাটাকে আমরা আলাদা করব এবং এই যে পরের সংখ্যাটাকে আমরা আবার হচ্ছে শুরুতে নিয়ে আসব। আবার শুরুতে নিয়ে এসে আমরা হচ্ছে সেটাকে আবার গুণ করব, 0.600 ইন্টু 2, আমার এখানে আসবে হচ্ছে 1.200। তো আমি এখান থেকে আবার ওয়ানটাকে বাদ রাখবো এবং দশমিকের পরের যে 0.200 তাকে আবার শুরুতে নিয়ে আসবো। তাকে আবার শুরুতে নিয়ে এসে আমরা হচ্ছে এই প্রসেসটা আবার রিপিট করব, 0.400। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস
খেয়াল করি যে এইখানে এই যে আহ, এখন থেকে রিপিট হওয়া শুরু করছে দেখেন। 0.400 যেখানে ছিল, তো হচ্ছে 0.400। আচ্ছা, আমি একটু কালো কালি দিয়ে লিখি। 0.800, সেম জিনিস। আবার হচ্ছে আমি এই যে এটা আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে এখান থেকে দেখেন, এখানে 0.40, একে ডাবল করলে 0.80, তারপরে 1.600। এই যে এখানেও সেম প্রসিডিউর আগাচ্ছে, 0.400, 0.8, এটাকে ডাবল করলে আবার। সো জিনিসটা রিপিট হচ্ছে। তো রিপিট হচ্ছে, এটা আমরা এখান থেকেও দেখতে পারি। দেখেন, আমি যদি হচ্ছে ইয়া করি, এই যে 0.11, 0.11, তারপরে দেখেন এই যে 0.11, তারপরে হচ্ছে আমার এই যে আবার কিন্তু হচ্ছে আমার এই যে জিরো, মানে এটা হচ্ছে আবার রিপিট হওয়া শুরু করেছে। ঠিক আছে। সো আপনার হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মানে আবার রিপিট হচ্ছে। সো এই ধরনের ধরেন যে চারটা পাঁচটা ডিজিট করার পরে যদি হচ্ছে রিপিট নাও করে, তারপরেও হচ্ছে আমরা ওই মানে অত ডিজিট পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নাই। সো আমরা হচ্ছে এটাকে সিম্পলি লিখতে পারি যে 0.11, সরি সরি, 0.11, তারপরে 0.11, এটা ডট ডট দিয়ে আমি জাস্ট হচ্ছে, তার আগে একটা দশমিক বসবে, 0. আমরা এইভাবে লিখে ফেলতে পারি। এই এত বড় ম্যাথ আসলে আসে না, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, আমরা সবচেয়ে একটু টাফ এবং বড় একটা ম্যাথ দিয়ে প্র্যাকটিস করলাম। তো আমার হচ্ছে ডিজিটটা কত দাঁড়ালো, তাহলে আমার আমার ইয়াটা ছিল। তো এখানে আমার আলটিমেটলি বাইনারি ডিজিটটা দাঁড়ালো এই যে এইটা। এটা হচ্ছে 311-র ইকুইভ্যালেন্ট, 10011101111 পয়েন্ট। আমার পয়েন্টের পরের ডিজিটটা কত, 0.11, 0.11, ডট ডট, 0.11, 0.11, ডট 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 করে আমার হচ্ছে হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে। এই তো আশা করি হচ্ছে এই ধরনের কনভার্সন আসলে যত বড়ই আসুক, আমরা যেহেতু অনেক বড় একটা প্র্যাকটিস করে ফেললাম, যারা আমাদের সাথে আজ যুক্ত আছেন তারা যদি প্র্যাকটিস করে থাকেন, তো হচ্ছে আপনারা এটাতে আর কোনো হচ্ছে প্রবলেম হবে না আশা করি এই ধরনের ম্যাথ গুলাতে। তো এবার আমরা দেখবো যে হচ্ছে আমাদের যে দশমিক থেকে যে অন্য যে নাম্বার গুলো আছে, সেই নাম্বার গুলোতে কিভাবে কনভার্ট করতে হয়। মজার ব্যাপার হচ্ছে যে আমরা একেবারে মানে বেসিক একটা ফান্ডামেন্টাল রুল শিখছি। তো হচ্ছে দশমিক থেকে বাইনারি বা অন্যান্য সংখ্যায় কনভার্ট করার জন্য বেশ কিছু কিছু শর্ট শিখেন, তাহলে মানে কখনো কখনো মানে দেখা যায় যে আপনারা যদি শর্টকাট তো জিনিস মুখস্থ, তো মুখস্থ জিনিস ভুলে গেলে কিন্তু বিপদ। ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে ফান্ডামেন্টাল রুলটাই মানে শেখার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, টেক্সট বুক রুল যেটা। ওকে, তাহলে এটা গেল। আমরা এবার দেখবো যে হচ্ছে দশমিক থেকে অক্টালে কিভাবে কনভার্ট করে। আমাদের এবারকার টপিক হচ্ছে ডেসিমেল টু অক্টাল। তো আমরা যেহেতু কোনো শর্টকাটে যাই নাই, তার মানে হচ্ছে আমাদের যে বেসিক যে রুলটা সেটা একই থাকবে। অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে আমার 8 বেস, তাই না? আমার বেস হচ্ছে 8। একটা 8 বেস নাম্বারে যাব 10 বেস থেকে। দেখেন আমার এখানে বাইনারি মানে কত ছিল, বাইনারি মানে হচ্ছে আমার 2 বেস ছিল। তো বুঝতেই পারছেন, 2 বেজের ক্ষেত্রে আমি যদি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আমি 2 দিয়ে ভাগ করছি, এবং দশমিকের ক্ষেত্রে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে আমি 8 বেজের ক্ষেত্রে কি করব? আমি 8 বেজের ক্ষেত্রে হচ্ছে কি করব, 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব। খুব সিম্পল। আমরা একেবারে দশমিক সহ একটা জিনিস মানে একটা সংখ্যা প্র্যাকটিস করি, তাহলেই আমাদের হয়ে যাবে। ধরেন আমরা এটাই প্র্যাকটিস করি, 307 সাপোজ, 0.125। ঠিক আছে, এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা আছে, এটা হচ্ছে অক্টালে কত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো সেম প্রসিডিউর,
307 কে আমি 8 দিয়ে ভাগ করব। 307 কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার হবে 8 30, 380, 38। ঠিক আছে। তো 38 হলে 304 হয় তাহলে। তো 304 হলে আমার থাকবে হচ্ছে 3 ভাগশেষ। ঠিক আছে। আপনারা হচ্ছে মিলাই দেখেন, এটা হচ্ছে 8 × 338 হচ্ছে 304 আর 3 ভাগশেষ। তো আমি যদি আবার 8 দিয়ে ভাগ করি, তো এটা হবে হচ্ছে 4 × 8 = 32, 4 ভাগশেষ থাকবে। আহা, 4 × 8 = 32। এটা হচ্ছে ভাগফলটা, হ্যাঁ। আর হচ্ছে ভাগশেষটা হচ্ছে এটা। তো হচ্ছে আমার এরপরেও যদি আমি আবার 8 দিয়ে ভাগ করতে যাই, তাহলে আমার ভাগফল 0 এবং ভাগশেষ হচ্ছে 4 থাকবে। তাহলে আমার হচ্ছে 307, শুধু এই সংখ্যাটা যদি থাকতো, তাহলে আমার অক্টালে হতো হলে আমার, আমি তো যাবো কিন্তু নিচ থেকে উপরের দিকে, হ্যাঁ। তো অক্টালে হতো কত, 4 4 3। আচ্ছা, না না না, দাঁড়ান। এখানে হচ্ছে আমি 4 × 32, এখানে 6 থাকবে তো, 6, তাই না? 4 6 3, হ্যাঁ ঠিক আছে। এই হলো আমার অক্টাল। আচ্ছা, এখন আমার সাথে একটা লেজ লাগানো আছে দশমিক, তো আমি এই দশমিকটাকে কনভার্ট করে ফেলি 0.125। আচ্ছা, আমার বাইনারির ক্ষেত্রে কি করছি, আমি হচ্ছে যে এটা গুণ করছি 2 দিয়ে। তো আমার যেহেতু অক্টাল, এখন তাহলে আমি গুণ করবো হলো 8 দিয়ে। ঠিক আছে। সো হচ্ছে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি। 0.125 × 8 হচ্ছে আমার 1। ঠিক আছে, 1.000। সো এটাকে আমি যত দিয়ে মাল্টিপ্লাই করি, আর মাল্টিপ্লাই করে লাভ নাই। সো তার মানে 0.125, এটাকে যদি আমি 10 দিয়ে, এটা তো দশমিক সংখ্যা ছিল। সো অক্টাল হবে 0.18। তো আমার পুরো সংখ্যাটার আসলে কত দাঁড়াচ্ছে বলেন তো? এই যে 463 পয়েন্ট, এই যে এখানে পয়েন্ট কত আছে, 1। ঠিক আছে। এই, ভেরি সিম্পল। ওই যে একটা মিম ছিল না, যে সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক এ ওয়াও। একই একই জিনিস, ভেরি সিম্পল এন্ড ভেরি এলিগেন্ট। ঠিক আছে, একই প্রসিডিউর, জাস্ট হচ্ছে আমরা 2 এর জন্য যেটা করছি, সেটাই আমরা 8 এর জন্য করতেছি। ঠিক আছে। ওকে, আমরা এই এখন যদি একটা হেক্সাডেসিমেলে প্র্যাকটিস করি, আমরা মনে হয় সেটাও পারবো। জাস্ট একটা প্র্যাকটিস করেই দেখি আমরা। ডেসিমেল টু হেক্সাডেসিমেল মানে কত বলেন তো? 16 বেজ। ঠিক আছে। আমার হচ্ছে 2 বেজের জন্য, 8 বেজের জন্য যে প্রসিডিউর ডেসিমেল থেকে, তো 16 বেজের জন্য আমার একই প্রসিডিউর হবে খুবই স্বাভাবিক ভাবেই, তাই না? তো হচ্ছে আমরা সেটা জাস্ট একটা এখানে আর এই প্রসিডিউরটা আলাদা করে বর্ণনা না করে, আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমেই সমস্যাগুলো দেখতে পারি। একটা বড় সংখ্যাই নিই আমরা, যেহেতু 16 বেজ। তো হচ্ছে আমার সংখ্যাটা কত নেওয়া যায়, আর একটা র্যান্ডম সংখ্যা নিই, 2476। এটা 16 বেজে কত হবে? ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে ওই একই চর্বিত চর্বণ, যে আমরা 2 বেজ 8 বেজের জন্য যে কাজটা করেছি, আমরা সেম কাজটা হচ্ছে এখন 16 বেজের জন্য করবো। ঠিক আছে। তো আমরা আগাই। 2476। তো ওই দশমিকের আগেরটা নিয়ে আমরা আলাদা করে কাজ করতে হবে, এবং দশমিকের পরেরটা নিয়ে আলাদা করে কাজ করতে হবে, এই তো। তো আমরা এটাকে 16 দিয়ে যদি ভাগ করি, তো 16 দিয়ে ভাগ করলে কত হবে বলেন? 16 দিয়ে ভাগ করলে হচ্ছে, আচ্ছা আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি। পরীক্ষার হলে কিন্তু আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। 2476, এটা হচ্ছে 154 হলো ভাগ ফল, এবং ভাগ শেষ হচ্ছে 14। আচ্ছা, 14 কে আমরা হচ্ছে ওই হেক্সাডেসিমেলে কি দিয়ে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। তো গেল। এরপরে আমি যদি আবার 16 দিয়ে ভাগ করি, 16 10 160, তো আলটিমেটলি হবে হচ্ছে 9, এবং হচ্ছে 6 আরো 10 থাকবে, তাই না? আচ্ছা, 10 হচ্ছে হেক্সাডেসিমেলে এ। ঠিক আছে। এরপরে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি,
কত হবে? আমার হচ্ছে 9 কে ভাগ করা যায় না, ভাগফল 0, এবং হচ্ছে আমার ভাগশেষ হচ্ছে 9। ঠিক আছে, তো আমার হচ্ছে সংখ্যাটা কিন্তু চলে আসছে, দেখেন অনেক বড় সংখ্যা হলেও 16 বেজ হয় আমার সংখ্যাটা চলে আসছে। ঠিক আছে, সো আমার 2476, এটা 10 বেজ, ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 9, তারপরে ডিজিটটা হচ্ছে এ, এবং হচ্ছে তারপরে ডিজিটটা হচ্ছে সি, এটা হচ্ছে 16 বেজ। ওকে, আমার হচ্ছে একটা দশমিকের পরে একটা লেজ লাগানো আছে। তো আমি সেই ইয়াটাকে কভার করি 0.375, 0.375 ইন্টু 16। আচ্ছা, 0.375 ইন্টু 16, 375 ইন্টু 16, আচ্ছা এটা হচ্ছে 6.00। আচ্ছা, এই দেখেন দশমিকের পরে যেহেতু আমার জিরো চলে আসছে, তার মানে আমার কাজ শেষ। ঠিক আছে, তো হচ্ছে কারণ এটাকে যদি আমি আবার মাল্টিপ্লাই করি, আলটিমেটলি জিরোই আসবে। তো আমি লিখতে পারি 0.375 বেজ, এটা হবে 0.60016 বেজ। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে এটার অ্যান্সারটা কত হচ্ছে 9 AC পয়েন্ট, এটা কত 0.6। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে একই প্রসিডিউরের রিপিটেশন, আমরা জাস্ট তিনটা বেজের জন্য আলাদা আলাদা করে প্র্যাকটিস করে দেখলাম যে হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বা কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা করতে পারেন। আর যদি প্রশ্ন না থেকে থাকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রসিডিউর মানে রিভার্স প্রসিডিউর যেটা, তো হচ্ছে আমরা সেই দিকে আগাবো। দেখি আপনারা কি কিছু কমেন্ট করতেছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমরা যে প্রসিডিউরটা দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। ঠিক আছে, তো এটা দেখে পরে যদি আমাদের সময় থাকে, আমরা এক্সট্রা কিছু টপিকও আলাপ করার ইচ্ছা আছে। তো সময় পাওয়া যায় কিনা দেখি। আমরা দেখবো হচ্ছে বাইনারি টু ডেসিমেল। আচ্ছা, বাইনারি থেকে অন্য নাম্বারগুলোর কনভার্সন দেখাবো না, কারণ হচ্ছে আমার তো মানে পণ্ডিত হওয়ার দরকার নেই। আচ্ছা, আমার পরীক্ষায় এক্স্যাক্টলি যা আসবে, আমার ঠিক সেটুকুই যেন আমি হচ্ছে বেসিক সহ খুব ভালো করে বুঝে আয়ত্ত করে পরীক্ষায় যেতে পারি এবং নির্ভুলভাবে উত্তর করে দিয়ে আসতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, তো এর বাইরে হচ্ছে আলটিমেটলি কিন্তু আমাদের মানে বাড়তি জিনিস শিখে কোনো কাজ নেই। তো আমরা হচ্ছে সেই জন্যই আলটিমেটলি বাড়তি কিছু দেখবো না, শুধু বাইনারি থেকে ডেসিমাল এই কনভার্সনটাই দেখবো। তো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখবো, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে, এবং উদাহরণ করতে করতে আমরা শিখেও যাব যে কিভাবে করতে হয়। ধরেন আমার একটা সংখ্যা আসলো 110101, র্যান্ডমলি সংখ্যা নিচ্ছি, 0.1010, এটা 2 বেজ, আমাকে বললো যে এটার হচ্ছে 10 বেজের সংখ্যাটা কত, বা হচ্ছে এটা ডেসিমেলে কত। তো হচ্ছে আমার প্রসিডিউরটা হচ্ছে, আমরা আগেই জানি যে হচ্ছে আমার দশমিকের এবং দশমিক ছাড়া দুইটা প্রসিডিউর আলাদা, সো আমার আলটিমেটলি এই যে দুইটা পার্টকে আলাদা আলাদা করে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো আমি হচ্ছে দশমিকের আগের পার্টটাকে কিভাবে কনভার্ট করবো, দশমিকের আগের পার্টটাকে আমার কনভার্ট করার প্রসিডিউর হচ্ছে 110101। আচ্ছা, এটাকে আমার প্রসিডিউর হচ্ছে আমি এটা এই যে এই ওয়ান, দেখেন আমি কি করি, এই ওয়ান নিলাম, ইন্টু আমি টু মাল্টিপ্লাই করব, তার উপর জিরো পাওয়ার দিয়ে শুরু করবো। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে আমি জিরো নিব, টু এর উপর পাওয়ার ওয়ান হবে। ঠিক আছে, আমি প্লাস দিয়ে যাব। ঠিক আছে, সবগুলোই। তো এইটা হবে কত আমার, এটা হবে হচ্ছে আমার 1 × 2 পাওয়ার 2, এটা হবে হচ্ছে আমার এটা প্লাস 0 × 2 পাওয়ার 3। এই যে দেখেন, এই পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, প্লাস এটা 1, 2 পাওয়ার, এই যে এখানে 3 ছিল তাহলে এখানে 4 হবে, প্লাস হলো আমার এই যে ওয়ান আমি এখানে নিয়ে আসবো,
1 × 2 পাওয়ার, এখানে 4 ছিল, এখানে 5 হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রসিডিউর আর কি। তো আমি যদি হচ্ছে এখন যোগ করি, দেখেন যে কোনো কিছুর পাওয়ার উপর জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে এখানে হলো 1 × 1। তো আমার এই সংখ্যাটা হবে হচ্ছে আমার এই জায়গাটা থেকে আসবে হচ্ছে আমার কত, 1 × 1 প্লাস, আমি এই যে জিরোর সাথে আমি যতই মাল্টিপ্লাই করি, এটা কিন্তু আলটিমেটলি জিরোই চলে আসবে। হ্যাঁ, এটা জিরো। টু স্কোয়ার মানে হলো ফোর, 1 × 2 স্কোয়ার হচ্ছে আসলে এখান থেকে আসবে হচ্ছে 4। আর 0 × 2 কিউব, 2 কিউব মানে হলো 8। তো 0 × 2 কিউব আমি যতই জিরো দিয়ে মাল্টিপ্লাই করি, যেটা জিরো হয়ে যাবে। আর এখানে 1 × 2 পাওয়ার 4 আসছে। তো 2 পাওয়ার 4 মানে হলো হচ্ছে আমার কত বলেন তো, 16। ঠিক আছে, সো 1 × 2 পাওয়ার 4 হচ্ছে 16। আর 2 পাওয়ার 5 হচ্ছে 32। তো এখানে আসবে হচ্ছে 32। তো দেখেন আমার কত আসছে, 1 + 5, 4 হলো 5, 5 + 16 হচ্ছে আমার 21, 21 আর 32 হচ্ছে 53। ঠিক আছে, সো আমি হচ্ছে এটা বলতে পারি যে হচ্ছে আমার 110101 2 বেস = 53 10 বেস। ঠিক আছে, হয়ে গেল আমার হচ্ছে দশমিকের আগের পার্টটা। তো দশমিকের পরের পার্টটা দেখেন, এখানে দশমিকের আগের পার্টে কিন্তু গুণ করতেছি, তার মানে দশমিকের পরের পার্টটাতে কি করতে হবে আমাদের, 2 এর উপর পাওয়ার মানে মাইনাস নিতে হবে। ঠিক আছে, এখানে প্লাস পাওয়ার নিছি, তো এখানে মাইনাস। দেখেন প্রসিডিউরটা, তাহলে বুঝতে পারবেন। আমার দশমিকের পরে আছে 0.1010। হ্যাঁ, এটা আছে হচ্ছে আমার 10 বেস। তো এটাকে আমি সরি, এটা আছে হচ্ছে 2 বেস। তো এটাকে আমি 10 বেসে কনভার্ট করব। তো হচ্ছে আমার 0.1010, এটা ইজ ইকুয়াল টু, আমি এই যে এটা আবার শুরু থেকে শুরু করবো, এটা যেরকম হচ্ছে উল্টা দিক থেকে শুরু করছিলাম, মানে হচ্ছে লাস্টের ডিজিটটা থেকে আমি প্রথমে নিছি, এখানে আবার হচ্ছে প্রথম ডিজিটটা হচ্ছে প্রথমে নিতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। তো এটা 1 × আমি আগেই বলছিলাম যে এখানে যে পাওয়ারটা প্লাস ছিল, এখানে পাওয়ারটা হচ্ছে মাইনাস দিয়ে শুরু হবে, -1। তো পরের পাওয়ারটা হচ্ছে জিরো, আমি হচ্ছে প্লাস দিয়ে 0 × 2 পাওয়ার -2। আমার জিরোটা যদিও কোনো কাজে আসবে না, তারপর আমি প্রসিডিউরটা দেখানোর জন্য দেখাচ্ছি। এটা 1 × 2 পাওয়ার -3, আর এটা 0 × 2 পাওয়ার -4। ঠিক আছে, এটা হবে হচ্ছে 1 × 2 পাওয়ার -1 মানে হচ্ছে হাফ, আর এটা তো জিরোই। আর 2 পাওয়ার -3 মানে হচ্ছে 1/8, আর হচ্ছে এটা তো জিরোই। ঠিক আছে, সো আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার হাফ প্লাস 1/8, 8, 4 + 1, 5/3। তো 5/8, একে হচ্ছে আমি যদি দশমিকে কনভার্ট করি 0.625। তো আমার ব্যাপারটা কি দাঁড়ালো যে হচ্ছে 0.625, এটা হচ্ছে আমার দশমিক সংখ্যাটা। ঠিক আছে, সো এই, এখন আমি যদি দুটাকে কম্বাইন করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু হলো, আমার এখানে ছিল 53, আর দশমিকের পরে ছিল হলো আমার কত, 625। এই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারগুলা কিভাবে ঘটে বা হচ্ছে নেওয়া হয়। তো সোফার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, তা না হলে আমরা হচ্ছে বাইনারি একটা যোগ আর একটা বিয়োগ দেখবো, বিয়োগ দেখে আমরা ক্লাস শেষ করে দিব। অনেক দর্শক আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তাহলে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমরা বাইনারি যোগের ক্ষেত্রে 4টা নিয়ম মেনে চলবো। আমরা হচ্ছে বাইনারি গণিতের দিকে যাচ্ছি। হ্যাঁ, বাইনারি অ্যারিথমেটিক্স।
আমরা অ্যারিথমেটিক্স এর মাঝে শুধু যোগ আর বিয়োগই দেখবো। এর বেশি কিছু আমাদের লাগবে না, এবং এর বেশি কিছু আসেও না আসলে। ঠিক আছে, তো যেগুলো পরীক্ষায় আসে না এই ধরনের জিনিস আসলে আলোচনা করে সময় নষ্ট করাটা আমার মনে হয় যে অপ্রয়োজনীয় এবং হচ্ছে অনর্থক, সত্যি বলতে। আর এই যে নাম্বার কনভার্সন, এটা হচ্ছে রিটেনেও নাই। আপনারা যারা হচ্ছে সিলেবাসটা জানেন তারা বুঝতে পারবেন যে হচ্ছে কেন, মানে এটা হচ্ছে এত ডিটেইলসে যাচ্ছি না। ব্যাপার হচ্ছে যে আমার এটা যেটুকু প্রিলিমিনারিতে আছে শুধু সেটুকুই পড়লেই হবে, কারণ এটা আমার রিটেনে নাই। আচ্ছা, তো হচ্ছে আমরা যোগের আর আহ, বিয়োগের হচ্ছে চারটা করে নিয়ম দেখি, তারপরে হচ্ছে আমরা একটা যোগ আর একটা বিয়োগ দেখে আমরা আজকের ক্লাস শেষ করে ফেলবো। তো বাইনারি যোগ, আচ্ছা যোগের ক্ষেত্রে আমার জিরো আর জিরো মিলে তো জিরো হবে, এটা আমরা জানি। ঠিক আছে, জিরোর সাথে ওয়ান যোগ করলে সেটা হবে ওয়ান, এবং ওয়ানের সাথে জিরো যোগ করলেও সেটা হবে ওয়ান। তবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে সেটা কত হবে বলেন তো? ওয়ানের সাথে ওয়ান যোগ করলে সেটা হবে হচ্ছে জিরো, এবং হাতে থাকবে এক। এই একটা কিন্তু হচ্ছে আমার হাতে থাকা, হ্যাঁ, হাতের এক। ওকে, আমি যদি হচ্ছে বিয়োগ দেখি, আচ্ছা বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে কি হবে আমার? সেম জিনিস, জিরো থেকে জিরো চলে গেলে জিরো, তারপরে ওয়ান থেকে জিরো চলে গেলে হচ্ছে ওয়ান, আর ওয়ান থেকে, সরি, ওয়ান, হ্যাঁ ওয়ান থেকে ওয়ান চলে গেলেও জিরো। তবে একটা মজার ব্যাপার হচ্ছে জিরো থেকে ওয়ান চলে গেলে কত হবে বলেন তো? জিরো থেকে ওয়ান চলে গেলে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার ওয়ান ওয়ান। ঠিক আছে, এই ওয়ানটা হচ্ছে হাতের ওয়ান, হাতের ওয়ান। ঠিক আছে, আমরা ওই যে হাতে রেখে আহ, ছোটবেলায় যোগ বিয়োগ করতাম না, তো আমরা হচ্ছে ম্যাথ করতে গিয়ে দেখ, মানে ম্যাথ করতে গেলে আসলে বোঝা যাবে যে জিনিসটা কিরকম আর কি। তো একটা যোগ আমরা দেখি, ধরেন উম, আমি হচ্ছে এটা পুরাটাই হচ্ছে টেনে দিই, আমরা এক পাশে যোগ দেখবো এক পাশে বিয়োগ দেখবো। ঠিক আছে, ধরেন আমাকে যোগ করতে বললো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, আর হচ্ছে আমার ওয়ান জিরো জিরো ওয়ান। ঠিক আছে, আমরা দেখি যোগটা, এই যে এই ওয়ান এর সাথে যোগ হবে এই ওয়ান, তাই না? দুটা ওয়ান যোগ হলে আমার হচ্ছে থাকবে হচ্ছে জিরো, হাতে থাকবে এক। ঠিক আছে, দেখেন আমার এখানে হাতে আছে এক, এই যে এখানে হাতে আছে এক, আমি একটা হচ্ছে নিচে হচ্ছে ডট ডট দিয়ে লিখি। আমার হাতে আছে এক, আর এই যে উপরে আছে এক। তো যোগ করলে কত হবে? যোগ করলে আবার কিন্তু সেই জিরো হচ্ছে, এবং হাতে আবার এক থাকতেছে। তো এখানে জিরো আর জিরো যোগ করলে হচ্ছে জিরো হচ্ছে, তো আমার হাতের একটা এখানে বসবে। আচ্ছা, আর এখানে জিরো আর ওয়ান যোগ করে হচ্ছে আমার এখানে ওয়ান, আর এখানে ওয়ান আর নিচে তো এটা মানে জিরো, তো হচ্ছে এখানে ওয়ান। বুঝতে পারছেন হাতে থাকাটা কিভাবে কাজ করে? ওই যে আমাদের নর্মাল হচ্ছে ওই যোগের সময় যেরকম হাতে থাকা কাজ করতো এক্স্যাক্টলি একই রকম। ঠিক আছে, আমরা হচ্ছে একটা বিয়োগ দেখি, ধরেন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা থেকে আমি বিয়োগ করব হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। ঠিক আছে, সো বিয়োগ করলে আলটিমেটলি কি দাঁড়াবে দেখেন, এই ওয়ান থেকে এই জিরো চলে গেলে থাকবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এই ওয়ান থেকে এই ওয়ান চলে গেলে থাকবে হচ্ছে জিরো। আচ্ছা, এবার দেখেন আমার এই জিরো থেকে ওয়ান চলে গেলে আমার থাকবে হচ্ছে ওয়ান, আমার হাতে থাকবে ওয়ান। ঠিক আছে, সো হচ্ছে আমার আলটিমেটলি যদি আমার হাতে ওয়ান থাকে, তো দেখেন এই ওয়ান আর এই ওয়ান, এই ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো, কিন্তু আমার এই যে হাতে যে ওয়ান থেকে ছিল সেই হাতের ওয়ানটা এখানে বসবে। আর তারপরে হচ্ছে আপনার
এখন হচ্ছে আমার যেহেতু হচ্ছে সেই হাতের ওয়ানটা এখানে এই, তাহলে বসবে। তো হচ্ছে আমার সেই হাতের ওয়ানটা আবার এখানে ক্যারি হবে। তো হচ্ছে সেই ওয়ান থেকে ওয়ান চলে গেলে এটা জিরো হয়ে যাবে। এবং হচ্ছে আমার এইখানে আবার হচ্ছে আপনার এই যে জিরো থেকে ওয়ান চলে গেলে আবার হচ্ছে আপনার ওয়ান জিরো চলে আসবে। ঠিক আছে, এই হলো অবস্থা। তাহলে আমার এখানে বিয়োগফল দাঁড়াচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা আর হচ্ছে এই যোগফলটা। আশা করি বুঝতে পারছেন, মানে হচ্ছে তবে এখানে বাইনারি যোগ বিয়োগ গুলা কিন্তু একেবারে আসে না। ঠিক আছে, সো আমি জাস্ট একটা আপনাদের জাস্ট বুঝার জন্য হচ্ছে একটা যোগ আর একটা বিয়োগ হচ্ছে আমি দেখাই দিলাম। তো এই হলো কথা। আপনাদের হচ্ছে আহ এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস, হ্যাঁ, নাম্বার সিস্টেমের। তো এই ক্লাসের মাধ্যমে আমরা নাম্বার কনভার্সনটা শেষ করে ফেললাম। তো আশা করি আপনাদের এই আহ, ইয়াতে বা হচ্ছে এই প্রসিডিউরে আর বুঝতে কোনো অসুবিধা নাই। তো হচ্ছে আপনাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের কমেন্ট করে জানাইতে পারেন বা হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো হচ্ছে আমরা আশা করি চেষ্টা করব যে কোনো কনফিউশন থাকলে বা হচ্ছে ইয়া থাকলে আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করব। আর হচ্ছে উম আমাদের হচ্ছে এই চ্যাপ্টার যেহেতু শেষ, তো আমরা হচ্ছে নতুন ভিডিও, নতুন টপিকের উপর ভিডিও লেকচার সিরিজ আসবে আমাদের ইনশাল্লাহ। তো হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে সামনের কোনো এক সময়। তো সবাইয়ের জন্য শুভকামনা এবং শুভরাত্রি, শুভ সন্ধ্যা জানাই হচ্ছে আমি আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। ভাইয়া ক্লাস শেষ করে দেন। হ্যালো।